আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। আপনি ধরেন একটা ব্লগ ভিডিও বানাবেন, তো আপনি ঘর থেকে বের হয়েছেন যে আপনি কোথাও যাবেন। তো ব্লগ ভিডিও করতে করতে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনি ওই ভিডিওটাকে কিভাবে অ্যাডজাস্ট করে ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটা তৈরি করবেন, ঠিক আছে? ভিডিওটা বানানোর পরে তারপরে আপনার ফেসবুক পেজ হোক অথবা ইউটিউব চ্যানেল হোক আপনি আপলোড করবেন। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে প্রথমত ভাই আপনার ভিডিও এডিট করা শেখা লাগবে। কিভাবে ভিডিও এডিট করবেন, কিভাবে ভিডিওর মাধ্যমে মিউজিক লাগাবেন, কিভাবে ভিডিওতে লোগো লাগাবেন, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন, এই সম্বন্ধে নিয়ে কিন্তু অনেক কাজ আছে। সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ভিডিওর যে একটা রেজুলেশন আছে সেটার ভিতরে আপনার আগে ফোকাস করতে হবে। শুধু একটা ভিডিও করবেন আর ভিডিওটা ছেড়ে দিবেন তাইলে কিন্তু ভিডিওটা ভালো হবে না, ভিডিওটা সুন্দর হবে না, ঠিক আছে? তো চলুন আপনাদেরকে আমি দেখাবো ক্যাপকাট দিয়ে কীভাবে আপনি ভিডিও খুব সহজে এডিট করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা শিখেছেন আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করলে কোনো সমস্যা হবে না। তো যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা যায়। আপনারা একটু খেয়াল করবেন, প্রথমত আপনারা যে ক্যাপকাট, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন কালো আর সাদা টিকমার্ক দেওয়া আছে। আপনারা এখানে টাচ করে দিলে আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে, যেটা আপনাদের গ্যালারি, যে গ্যালারির মধ্যে ছবি টবি আছে যেটা আপনি এডিট করতে চাচ্ছেন আপনি ওটাতে চলে আসবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি অনেক 500 বছর পুরনো আগেরটা জমিদার বাড়ি আমি ভিডিও করেছিলাম, তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাস দেখাচ্ছি, এই যে বাস অ্যাডে চাপ দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভিডিও করেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা ভিডিও, আবার কাটতে হবে। আর সব সময় আপনারা একটা কথা চিন্তা করবেন কি, এই যে এখানে যে আপনারা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের, আপনারা এই লোগোটা কেটে দেবেন, ঠিক আছে? এটাতে টাচ করবেন, টাচ করে এখানে ডিলিট হোল্ডার আসবে। ডিলিট হোল্ডার আসার পরে আপনারা এই ডিলিটে টাচ করবেন, টাচ করার পরে এটা ডিলিট হয়ে যাবে। তার মানে কি, আপনারা যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটার লাস্টে গিয়ে যদি আপনি যেই অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করেছেন সেই লোগোটা যদি চলে আসে তাহলে কিন্তু জিনিসটা মোটেও ভালো লাগে না, আর জিনিসটা অনেক খারাপ লাগে। মানুষ বুঝে যায় যে আপনি কোন অ্যাপস দিয়ে ভিডিওটা করেছেন। তো যেটা আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এই ভিডিওটা আমি এই দেখেন এই ভিডিওটা এখান থেকে আমি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর হালকা এদিকে টেনে দেব। টেনে দেওয়ার পরে আমি এটা এখান থেকে একটু, এই যে দেখেন আরেকটা চলে আসছে। এখন এইটাকে আমি কি করব, এই দেখেন এই যে এখানে যে একটি আপনি ভাগ দেখতে পাচ্ছেন, এই যে ভাগটা, এই ভাগের উপরে আপনি একটা টাচ করে দিবেন। টাচ করে দিলে আপনাকে এরকম একটা সফটওয়্যারে নিয়ে আসবে। আসার পরে আপনি এখানে খেয়াল করে দেখবেন যে এখানে এই যে এই জিনিসটাতে আপনি একটি টাচ করে দিবেন, ঠিক আছে? টাচ করে দেওয়ার পর দেখবেন এটা কিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা কোনো বোঝা যায় না জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা খেয়াল করবেন যদি আপনি মিউজিক ব্যবহার করেন, মিউজিক ব্যবহার করলে কিন্তু আপনি যে ভিডিওর যে ভয়েস নয়েজ আছে এটা বন্ধ করে দিবেন। এই মাইক্রোফোনে টাচ করার পরে এটা বন্ধ হয়ে যাবে। তো আমি এটা টাচ করে দিলাম, বাস। এখন দেখবেন যে আমি কিভাবে একটি মিউজিক অ্যাড করব, আর জিনিসটা স্লো মোশন দিব, আর জিনিসটা কত সুন্দর করে আমি ভিডিওটা করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো জাস্ট এইখানের যে খণ্ডটা, এই খণ্ডটা কিন্তু অনেক বড়, তো আমি এটা মাঝখানে কেটে দেব। মাঝখানে কাটবেন কিভাবে ভিডিও, আপনি ভিডিওর যে লেয়ার আছে লেয়ারে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, এটাতে টাচ করবেন, ঠিক আছে? এটাতে টাচ করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। আপনি চাইলে এই অংশটাও কাটতে পারেন, আবার চাইলে এই অংশটাও কাটতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কাটবেন, সেটা আপনার পছন্দের মতো আপনি ভিডিওটা এডিট করবেন, কাট করবেন। তো আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলিট হোল্ডার আছে, এই ডিলিটে টাচ করবেন, ওটা কেটে যাবে। তো আমি এতটুক পর্যন্ত রাখবো, বাকিটা কেটে দেব। তো সেমভাবে আপনি এইভাবে আবার এটা কেটে দিবেন, ঠিক আছে? এই যে ডিলিটে কেটে দিবেন। আবার আপনি কি করবেন, জিনিসটা কিন্তু আপনি দেখেন
এই যে হঠাৎ করে কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছেন হঠাৎ করে চলে আসে। তো আপনি কি করবেন, এই যে কাটার যেই অপশনটা আছে আপনি এটার উপরে একটি টাচ করে দিবেন, ঠিক আছে। বাস আমি আবার টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখবেন এরকম আবার একটি অপশন চলে আসবে। তো আসার পরে আবার আপনারা কি করবেন, আগের মতো এই অপশনটাতে আবার টাচ করবেন, ঠিক আছে। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আবার কি সুন্দর ইমেজ মিলে গেছে। তো মিলে যাওয়ার পরে এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি একটা মিউজিক অ্যাড করব। তো আপনি মিউজিক অ্যাড করবেন কিভাবে? আমার কিন্তু ভিডিও এডিট শেষ। যারা নতুন প্রথমত শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। আপনি যদি ব্লগ ভিডিও করেন অথবা বাড়ি থেকে বের হইছেন ব্লগ করতে করতে, কিন্তু এটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, তো সেই ক্ষেত্রে আমি 3টা খণ্ড নিয়েছি। আপনি হাজারও যদি খণ্ড থাকে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক এইভাবে, ঠিক আছে। তো চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন, যে নো কপিরাইট ফ্রি মিউজিক আছে সেগুলো অ্যাড করতে পারেন। যদি আপনার গ্যালারিতে ভিডিও থাকে মিউজিকের ভিডিও, চাইলে আপনি সেই মিউজিকের ভিডিও অ্যাড করতে পারবেন এই ভিডিওতে, ঠিক আছে। তো আপনি প্রথমত চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলে আপনি একটি টাচ করে দিবেন, ওকে। এখানে টাচ করে দেওয়ার পরে আপনাকে আবার এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমি একটা মিউজিক রেখেছি, তো আমি সেই মিউজিকটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেই মিউজিক, আমি এই মিউজিকটা অ্যাড করব, ঠিক আছে। তো আমি মিউজিকে টাচ করে দিলাম, বাস এই যে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন চলে আসলো। এই যে আপনি সবসময় একটা কথা খেয়াল রাখবেন, আপনার ভিডিওর লেয়ার শেষ হওয়ার পর যদি আপনার এই মিউজিক থাকে সেটা কিন্তু আপনার কেটে দিতে হবে, ঠিক আছে। তো আমি কাটবো, আপনি দেখেন যে মিউজিকটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এতটুক পর্যন্ত কিন্তু আপনার মিউজিক মানে ভিডিও শেষ, ঠিক আছে। তো আপনি বাকি যে মিউজিকের যে অংশটা আছে এটা আপনি কি করবেন, আপনি এই মিউজিকের যে লেয়ার আছে এই লেয়ারে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে যে দেখবেন ভিডিও কাটার জন্য একটি অপশন আছে, ঠিক আছে। আপনি এটার মধ্যে একটি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে যে এই বাকি অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আপনি টাচ করে দেবেন, ঠিক আছে। এটাতে টাচ করে ডিলিট অপশন আসবে, এই ডিলিট অপশানে টাচ করলে আপনার এটা কেটে যাবে, ঠিক আছে। তো কেটে যাওয়ার পরে আপনার ভিডিও সেভ হয়ে গেছে, আপনার কোনো সমস্যা নাই। আপনি চাইলে আবার এটা দেখতে পারেন। বাস, তো আমার ভিডিও এডিট হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে ভিডিও এডিট করতে পারেন। তো এখন আপনি এটা সেভ দিবেন কিভাবে? এই যে দেখেন, আপনি প্রথমত এটা সেভ দিতে গেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এটাতে দিলে আপনার সেভ হয়ে যাবে। আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে হয়েছে 1080 এমপিআর, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার 1080 এমপিআর আছে, চাইলে আপনি 4K ভিডিও কনভার্ট করতে পারেন, ঠিক আছে। তো 4K ভিডিও কিভাবে কনভার্ট করবেন চলুন দেখিয়ে দিই। তো প্রথমত আপনি এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4K 2K এখানে লেখা আছে। আর এটা হলো ভিডিওর রেজুলেশন, চাইলে আপনি এটাকে কম বেশ করতে পারেন, সব কিছু করতে পারেন। তো সব সময় আপনি এটাকে 1080-তে রাখবেন, ঠিক আছে। 1080-তে রাখলে জিনিসটা আপনার ভালো হবে, সুন্দর হবে, আপনার ফুল এইচডি দেখা যাবে। যদি আপনার ভালো আইফোন অথবা কোনো ভালো দামি মোবাইল থাকে তাহলে আপনি 2K 4K ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেটা আমি দেখাইলাম না, তো সেটা বাদ দিলাম। 1080-তে সবসময় রেখে দিবেন, ঠিক আছে। তো সেভ দিবেন কিভাবে? ভিডিও সেভ দিতে গেলে আপনাকে আমি দেখিয়েছিলাম যে এখানে টাচ করবেন। টাচ করে দিলে দেখতে পারবেন যে ভিডিও সেভ হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিও সেভ হয়ে শুরু হয়ে যাচ্ছে। আপনার যত ছোট ভিডিও হবে অত তাড়াতাড়ি সেভ হবে, সেভ হয়ে আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে ডাইরেক্ট কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমি আমার গ্যালারিতে আসব। আসার পরে দেখতে পারবো যে আসলে ভিডিওটা এখানে আসছে কিনা। এই যে দেখেন চলে আসছে ভিডিওটা, এই যে দেখেন ভিডিওটা আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন।
Underground, ja, pana paradoksy. এই যে দেখতে পাচ্ছেন ভিডিও সেভ হয়ে গেছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিও দেখে যদি একটু উপকার লেগে থাকে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।